সোনালীকে খুনের এই এত বড় মারপ্যাচ পরিকল্পনাটা একা তোমার মাথা থেকে বেরোলো? যদি বলেন সেই দিক থেকে ভাবেন তাহলে হ্যাঁ, মানে ওই বৌদিকে ঘুমের ওষুধ দিতে গিয়ে আমি ওটা মিশিয়ে ফেলেছিলাম। ঘুমের ওষুধ? কেন ঘুমের ওষুধ কেন? সোনালী ঘুমের ওষুধ নিতে বুঝি? না, আসলে আমার মায়ের খুব অসুখ, প্রায় যাই অবস্থা। তো বোন ও ছেলেপুলে নিয়ে আমার কাছে এসে থাকছে, খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম ম্যাডাম। সেই জন্যই ভেবেছিলাম যে বৌদিকে ঘুম পাড়িয়ে দিয়ে শুধু গয়নাগুলো বার করে নেব, কিন্তু ওটা দিতে গিয়ে দিদির ওই কেমিক্যালের বোতলের সাথে গুলিয়ে ফেলে কি হয়ে। ভালো নামটা পড়ে সোনালে ওঠে, একেবারে 10-এ 10। আচ্ছা, মেনে নিলাম যে আপনি যা বলছেন সব সত্যি, কিন্তু আপনি আপনার মালিকের থেকে চাইলেন না কেন? শুনেছি তো উনি খুব উদার। অনেক টাকা ধার করেছি ম্যাডাম, আর কত চাইবো বলুন? শোধ দিতে পারছি না, কোন মুখে গিয়ে আমি আরো টাকা চাইবো? তো ওষুধের শিশিটা কোথায়? ফেলে দিয়েছি সেদিন রাতে, ওইসব দেখে টেকে ভয় ফেলে। প্রমোদবাবু, অনেক ঠাকুমার ঝুলি হলো। হ্যাঁ, এবার ছেলে কাশুন তো দেখি। এই ঘরে আমি আর আপনি ছাড়া কেউ নেই। কেউ থ্রেট দিচ্ছে? দেখো, পুলিশকে সব বললে কিন্তু পুলিশ তোমার পাশে থাকবে। না ম্যাডাম, না, আমি তো বললাম বৌদিকে আমি প্রাণে মারতে চাইনি, কিন্তু দেখুন খুনটা কি গয়না চুরি করবে ভেবেছিলে? ওই একটা নলকা হার, আর দুটো বালা, আর দুটো চুড়ি। এগুলো কোথায় থাকে? পেছনের আলমারি দেরাজে। আর চাবি? ম্যাডামের ব্যাগে। আর কাকে বেচবে ভেবেছিলে? ফ্যান্সি মার্কেটে একটা দোকান আছে, ওরাই চোরাই জিনিস কেনে। ফ্যাসিনেটিং। তাই এগুলো বেচে কত পাবে ভেবেছিলে? একটা আন্দাজ? আমি মানে ওই একটু। প্রমোদবাবু সবাই রিসার্চ করে চুরি করে। আন্দাজ? 1 লাখ। 1 লাখ? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, সব একদম নর্মাল। এই তো ঠিকঠাক টিভি, তারপরে এই দেখুন এই যে ফ্রিজ, এই যে ঠাকুরের সামনে ধূপধুনি জ্বলছে, সব একদম সাজানো গোছানো ঘর। আর ওনার মা? হ্যাঁ মাসিমা, বলছি ওই বাতের ব্যথা সুগারটা ছাড়া আর কোনো সমস্যা নেই তো? না। আর এমনি ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো থাকবেন। হ্যাঁ। আর কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, ওই তো দিদি মুড়ি চপ খেতে খেতে বললেন যে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আর ওই যে মেয়ে এসে আছে না, ওটা একদম ঢপ। ওর মা তো শুনে আকাশ থেকে বললেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এবার এসো। আমাদের নন্দীবাবু আপনার মার সাথেই দেখা করতে গেছিল। চিন্তা করবেন না, একদম ভালো আছে। হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার, প্রমোদ খুনটা করেনি, ওকে টাকার লোভ দেখিয়ে ফ্রেম করা হয়েছে। ও কি নিজে এটা বলেছে? না, ও নিজে বলেনি ঠিকই, কিন্তু ও যা যা বলেছে আর যেভাবে বলেছে পুরোটাই একটা সাজানো স্ক্রিপ্টেড কনফেশন। সোনার দামের কোনো আইডিয়াই নেই লোকটার। আইডিয়া নেই বলেই তো ঘুমের ওষুধের জায়গায় বিষ মিশিয়েছে। একটা বাড়ির অশিক্ষিত চাকরের থেকে কি এক্সপেক্ট করো তুমি? দেখো অনিতা, কনস্পিরেসি থিওরি খোঁজো না, স্টেটমেন্ট ফাইল করো এন্ড শাট দ্য কেস। স্যার, হ্যালো, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। কে বলছেন? প্রমোদকে লেলিয়ে দিয়ে কেস ক্লোজ করতে চাইছে। কিন্তু আপনি কে বলছেন সেটা বলবেন। অনুরাগীও বলতে পারেন, আবার শুভাকাঙ্ক্ষীও বলতে পারেন। উলু খাগড়ারও প্রাণ যায়, তবে তার আগে শ্রমিক বাবু কি বলছে সেটা শুনে আসুন। অল দ্য বেস্ট। হ্যালো হ্যালো, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এবং শুনেছেন যে ওদের মধ্যে ঘুষবাড়ির যে ডোমেস্টিক হেল্পার রয়েছেন তিনি নাকি আমার দিদিকে খুন করেছেন। আমি আবারও বলছি, এই ইনভেস্টিগেশনের নামে যেটা চলছে সেটা একটা ফার্স, আর কিছুই না। তোমাদেরকে জাস্ট স্কেপগোট করা হচ্ছে। এটা পুলিশ এবং ঘুষবাড়ির মধ্যেকার একটা নেক্সাস বা আঘাত। আমার দিদি যাতে জাস্টিস পায় সেই কারণে আমার এই লড়াই চলছে এবং চলবে, এই প্রতিবাদ চলবে। আমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি জানি এই লাইভ যেই শয়ে শয়ে মানুষ দেখছেন তারা আমার সঙ্গেই আছেন। এটা কি সিনেমা হচ্ছে ভাই? কি মনে করেছো তুমি? হ্যাঁ, 10টা পোস্ট করবে আর হাজার হাজার লোক তোমার পোস্ট দেখে মোর্চা করতে বেরোবে। ওরা কেসটাকে ধামাচাপা দিতে চাইছে, আমি চুপ করে থাকবো, কিছু করবো না। তুমি যদি চুপ না করো তাহলে ওরা তোমাকে চুপ করিয়ে দেবে, রাস্তায় বেরোবে আর একটা গাড়ি তোমাকে চাপা দিয়ে চলে যাবে। আসল পারপিট্রেটরকে ওরা হটিয়ে দেবে, হয়ে গেল। দুদিন মিডিয়া লেখালেখি করবে, বলাবলি করবে, আর পাবলিক একটু হাহু করবে, ব্যাস লড়াই শেষ। বাকিরা সবাই চুপ করে আছে, আমি চুপ করে থাকবো, কিচ্ছু করবো না। আপনি তো আমাকে হেল্প করতে দিচ্ছেন না। এতদিন আপনাকে ভরসা করতে পারিনি তাই বলিনি, কিন্তু আই নো থিংস, আই ক্যান হেল্প উইথ দ্য ইনভেস্টিগেশন। কি জানো তুমি? তুই সেদিন বাড়ি চলে আসতে পারতিস, অ্যাটলিস্ট আমাকে একটা ফোন করতে পারতিস। আমার মাথাটা কাজ করছিল না রে ভাই। ইন্দ্রাশিসের মায়ের বন্ধুরা যেভাবে হাসাহাসি করছিল, আর ঠিকই তো বলছিল। এটা এটা সত্যি তো কেমন বিয়ের অ্যানিভার্সারি যেখানে বর গোজ ফর ডেট।
দেখ এনাফ ইজ এনাফ। ও তোর সাথে থাকতে চায় না, ওয়েল এন্ড গুড, থাকতে হবে না, কিন্তু তোকে জোর করে আটকে রেখেছে কেন? আর তুইও বা চলে আসছিস না কেন বাড়িতে? এই লোকগুলো ভয়ঙ্কর। আর যবে থেকে আমি স্কুল নিয়ে জানতে পেরেছি, আমি খুব ঘেটে আছি রে। কি জানতে পেরেছিস? এখন না, আমি আছি, বল। স্কুল নিয়ে চ্যারিটির নামে ব্যবসা করছে ওরা। আমি কথাগুলো এখন বলতে চাই না, আমার ভালো লাগছে না। তবে ওই বাড়িতে আমি আর বেশি দিন নেই, আই প্রমিস। ওই ইন্সপেক্টরটাকে নিয়েই আমার যত ভয়। আর ওই যে পত্রিকা, যবে থেকে আমি পুরস্কার পেলাম তবে থেকে আমার পেছনে পড়েছে, যে আমার বিরুদ্ধে লিখেই চলেছে। আর এবারে তো সুযোগ পেয়ে একেবারে তিলকে তাল করে তুলেছে। क्या करिएगा मिस्टर घोष, एक सरकार की खुशी करते गेले अन्य सरकार যদি খেপে যায়। आप टेंशन मत करिए, एसीपी सब संभाल लेगा। তবে হ্যাঁ, আপনাদের কিছুদিন মুখ বন্ধ রাখতে হবে। নো মিডিয়া, ফেসবুক, নো বকচোদি, নাথিং। না না, কিন্তু লোকে তো আমাদের সম্পর্কে লিখেই চলেছে। মিস্টার ঘোষ, জনতা জনার্দন বহুত ফিকল মাইন্ডেড है। কাল নতুন স্ক্যাম হবে, নতুন হেডলাইন, পাবলিক সব ভুলে যাবে। তবে হ্যাঁ, ওই ভাইটা একটু বেশি বকবক করছে, তাই তো करने दीजिए, बच्चा है, क्या उखाड़ लेगा। মিস্টার দামলে, বলছিলাম যে ওই নন্দিনীকে নিয়ে ব্যাপারটা। क्या बात है, বলুন। না মানে, আমার ছেলেকে আমি যতটুকু চিনি, আমার মনে হয় না নন্দিনীকে ফাঁসাতেও রাজি হবে। पता है मिस्टर घोष, प्यार मोहब्बत इश्क अंधा होता है। किंतु আপনার ছেলেকে মনে করিয়ে দেবেন कि कानून भी अंधा होता है। ওকে বুঝিয়ে দেবেন প্রাণ থাকলে এরকম অনেক প্রেমিকা আসবে। শ্রমিক বাবু, সরি টু বদার ইউ। নমস্কার, ইন্সপেক্টর অনিতা বাগচি। আপনার সাথে ওই দিন। বসুন। থ্যাংক ইউ। কিছু খাবেন আপনি? শুধু জল। জল দাও। মনে আছে আমার, প্রমোদের অ্যারেস্টের দিনে আপনার সঙ্গে আলাপ হয়েছিল। তবে মানতে হবে, জানেন, কোণে সাজানোর মতো খুনিটাও সাজিয়ে নিলেন। শ্রমিকবাবু, একটা নিরীহ মানুষ যাতে তার বাকি জীবনটা জেলে না কাটায়, তাই জন্যই আপনার সাহায্য চাইছি। চিন্তা নেই, আমার দাদা এসব ব্যাপারে খুবই উদারহস্ত। প্রমোদ বেশি দিন সর্বহারা থাকবে না। ল্যাপটপটা কোথায়? লোক, আই নো ইউ ক্যান হেল্প মি। সোনালী ঘোষ ঠিক কী জানতে পেরেছিল যেটা সম্ভবত ওই ল্যাপটপটাতে ছিল? দেখুন, আপনি এখন চুপ করে থাকলে কিন্তু সোনালীর পর আরও একটা জীবন নষ্ট হবে। সো প্লিজ। মৃত্যুর পরের দিন সোনালীর ঘর থেকে ওই ল্যাপটপটা প্রমোদ সরিয়েছিল ইন্দ্রাশিসের ইনস্ট্রাকশনে। 3 দিন যা গেল, ঘুম ফুম সব গন। ডু ইউ থিঙ্ক দ্য ইন্সপেক্টর ইজ অন টু মি? যেভাবে ইন্টারোগেট করছিল, আই ওয়াজ কোয়াইট স্কেয়ার্ড। খুব বুঝে বুঝে উত্তর দিতে হয়েছিল। বাট খুব ভালো সামনে নিয়েছো। যদিও সেটা আর হবে না, বাবা দেখছে। এই লোকটার ব্যাপারে মাঝে মধ্যে ভাবি, মানে যেরকমই হোক, ইভেন্চুয়ালি হি সর্টস এভরিথিং আউট। অতএব যদি তোমাকে ভালোবাসতো, তাহলে কি আজকে এই সিচুয়েশনে পড়তে হতো? বাহ। আর অনিকেত, ইউ ডোন্ট হ্যাভ টু রিঅ্যাক্ট, উই ওয়ার জাস্ট টকিং, আই লিভ। নিজের বউকে খুন করতে ছাড়লেন না মশাই? সমাজে তো কোনো মুখ রইল না। কোন মুখ নিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠেন? অনিকেত প্লিজ, এটা তোমার আমার ব্যাপার। ঠিক আছে, Get out! অনিকেত, Get out of my house! অনিকেত প্লিজ। বেরিয়ে যাও! You asshole! এক্সকিউজ মি। বলুন। মিস্টার ঘোষ, সরি আপনাকে আবার একটু ডিস্টার্ব করছি। একটা ল্যাপটপের বিষয়ে আপনার সাথে কিছু কথা ছিল। কোন ল্যাপটপ? সোনালী ল্যাপটপ, যেটা আপনি প্রমোদকে দিয়ে খুব চুপচাপ হাওয়া করে দিয়েছেন। প্রমোদ আপনাদের কথায় প্রেশারে এসে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, আবার বেচারা চাকরটার ঘাড়ে দোষ ফেলছেন। আপনার কাকাই তো বললেন। শুনুন, শ্রমিক ঘোষ একটা পার মাতাল। উনি সকালে কি বলে সেটা সন্ধ্যাবেলা বলে যায়। তার কথায় আপনারা। বেশ,
তার মানে ল্যাপটপটা আপনার কাছেই আছে। কাল সকালে লালবাজারে এসে জমা করে যাবেন, ওকে? আর নইলে কি বলুন তো, আপনাকে ওই ট্যাম্পারিং উইথ এভিডেন্সের চার্জে বুক করতে হবে। দেখা হবে, বাই। তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই। তোমার জন্য আমি দেউলিয়া হয়ে যেতে বসেছিলাম। দ্যাট ফাকিং গাই লেফট ইউ। আর তারপরও তুমি, অনিকেত প্লিজ Please. লিসেন টু মি। প্লিজ, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। নন্দিনী, তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমাকে অপমান করার অধিকার তোমার নেই। আমার কথা আমাকে বারবার সবাই বলেছিল ডোন্ট ম্যারি নন্দিনী, ডোন্ট ম্যারি নন্দিনী। আমি শুনিনি। এবার কি হবে? যা হওয়ারটাই হবে। সবাই আমাকেও বলেছিল তোমার আগের ছবির হিরোইনের সঙ্গে তোমার অ্যাফেয়ার ছিল, কিন্তু সবার কথা শুনে তো আমরা বিয়েটা করিনি। ইউ আর দ্য মোস্ট হরিবল ওমান আই হ্যাভ এভার মেট ইন মাই লাইফ। তোমাকে আমার ঘৃণা করে। অনিকেত প্লিজ আমার কথাটা শোনো, একবার আমার কথাটা তো শুন। অনিকেত প্লিজ, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। তুমি একবার আমার কথাটা শুনলে। একটা চা দেবেন। করবেন না, চারিদিকে লোক আছে। ফাইলে ছাত্রদের লিস্ট দেওয়া আছে, নিয়ে বেরিয়েছেন। স্কলারশিপের যে সমস্ত ছাত্রদের রিজেক্ট লিস্ট করা আছে, তাদের লাল কালিতে গোল দাগ দেওয়া আছে। থ্যাংক ইউ। সকাল থেকে তোমাকে ফোনে পাচ্ছিলাম না। How many times will I have to save your ass? আরে ল্যাপটপের কথাটা কাকা বলেছে ইন্সপেক্টরকে। ওটা না হয় ডিল করা যাবে, তার আগে একটা প্রশ্নের উত্তর দাও তো আমায়। তুমি কি ফ্যামিলির পাশে আছো, নাকি নিজের কথাই শুধু ভাবছো? ভুলে যেও না, আমরা না থাকলে কিন্তু। জানি তো বাবা, এক কথা আর কতবার বলবে, জানি। সলভ হয়ে গেছে না? না, সলভ হয়নি। প্রমোদকে ফ্রেম করাটা ওয়াজ নট এনাফ। তার উপর এই ল্যাপটপের কেসটা এক্সপোজড হওয়াটা জাগে। থ্যাঙ্কফুলি উই হ্যাভ অ্যান অল্টারনেটিভ। দেখো, তুমি আমার একমাত্র ছেলে। তুমি যদি পাশে না থাকো, আমার একার পক্ষে কিছু করা সম্ভব নয়। জানি সেটা। এই ইন্সপেক্টর মেয়েটি ইজ স্মার্টার দ্যান উই থট। এসিপি খুব ভুল করেছে ওর হাতে কেসটা দিয়ে। তারপর এখন ওর পেছনে পাবলিক, প্রেস, মিডিয়া সবাই রয়েছে। আপনি কিছু করাও যাবে না। অন্য কিছু এক্সপোজড হবার আগে আমার মনে হয় উই মাস্ট গিভ হার আ কিলার, এন্ড দ্যাট মেক্স সেন্স ইন দ্য ডাইরেক্টিভ। সরি, আমি বুঝতে পারলাম না কিরকম। নন্দিনী, হ্যাঁ নন্দীবাবু, ছেলেটি পিকপকেট কেসে ভেতরে ঢুকেছিল। ওই ডিনার ফিনার খাওয়ার পর লাইট অফ করে দিয়েছিল। তারপর প্রচন্ড চিৎকার। তারপর সবাই ছুটে এসে দেখে প্রমোদ মেঝেতে পড়ে আছে, আর কম্বলে পুরো চাপ চাপ রক্ত।